একটা ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকে, সেখানে কেউ ফার্স্ট হয় আবার কেউ লাস্ট হয়, আর এটাই নিয়ম। সবাই যদি ফার্স্ট হয় তাহলে লাস্ট হবে কে? মেধা সবার সমান হয় না। একটা পড়া কাউকে একবার বোঝালে বুঝে যায়, আবার কাউকে 10 বার বোঝাতে হয়। আবার কিছু ক্ষেত্রে চেষ্টার গাফিলতিও থাকে। অনেকের মেধা থাকা সত্ত্বেও সেটা সে কাজে লাগাতে চায় না, অলসতা করে। তো এসব কিছুর পরেও কিছু কৌশল অবলম্বন করলে তুমি অবশ্যই অবশ্যই পড়ালেখায় ভালো হতে পারবে। আর তা হলো: ১. কঠোর অধ্যাবসায়। ২. বেশি রাত জেগে না পড়ে ভোরবেলা উঠে পড়া। ৩. পড়ার সময় গভীর মনোযোগ দেওয়া ও পড়া মুখস্থ করার সাথে সাথে তা খাতায় লেখা। ৪. আজকের পড়া কালকের জন্য ফেলে না রাখা। ৫. কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই স্যার বা অন্য কারো সহযোগিতা নেওয়া। ৬. ভালো ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতা করা। ৭. নিয়মিত বিদ্যালয়ে যাওয়া। ৮. ঠিকমতো খাওয়া দাওয়া করা ও পরিমাণ মতো ঘুমানো। ৯. ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্য নিজের মধ্যে ধারণ করা। ১০. বাবা মা ও শিক্ষকের কথা মেনে চলা। এই 10টি নিয়ম মানলে পড়ালেখায় অবশ্যই ভালো হওয়া সম্ভব। তুমি ক্লাসের যততম ছাত্র হও না কেন, তাতে কোনো অসুবিধা নেই। তুমি ঠিকমতো পড়ালেখা করে জ্ঞান অর্জন করতে পারছো কিনা সেটাই জরুরি বিষয়।